যে ছেলেরা আছো, ছেলেরা এসে প্রত্যেকের বাবার পায়ে ধরে মাপ চাও যে বাবা, জীবনে যত আপনারে কষ্ট দিছি, দুঃখ দিছি, আজকের জন্য, আজকের মাহফিলে আপনার কাছে মাপ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আসেন, চট করে আসেন। ছেলেরা প্রত্যেকের বাবার পায়ে ধরেন, দইরা বৈশা থাকেন, দইরা বৈশা থাকেন। আল্লাহ আল্লাহ, বাবা কান্দে, ছেলেও কান্দে, আল্লাহ দইরা বৈশা থাকবেন। এই বাবার ছেলে কোথায়, কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহু আকবার। আজকের মাহফিলটা মনে হয় আল্লাহর দরবারে সার্থক হয়ে। দইরা বসে থাকেন, বসে থাকেন, ওঠার দরকার নাই। আল্লাহু আকবার। বসেন বসেন বসেন, তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বাবা, আপনার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। যে সমস্ত বাবারা উপস্থিত, ছেলে পা ধুইরা মাফ চাইছে, আপনারা আপনাদের বাবাকে মাফ করে দেন। উঠেন, আপনারা উঠেন। নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। আমি আপনাদেরকে এই কথাটুকুন দিতে পারি, আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কোন? আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই ছেলেরাও আজকে সার্থক, বাবার জীবনটাও আজকে কি হয়ে গেছে, সার্থক হয়ে গেছে। যারা মাহফিলটা সাজাইছে তারাও সার্থক। এই যে এক বাবা কান্দে, আল্লাহু আকবার, মুরব্বী বাবা আমার কান্দে। এই আপনার বাবারে একটু বসান। আহা, আল্লাহু আকবার। আল্লাহ, আহা দুঃখিত মানুষ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি, আহারে, যার বাবা নাই সে বুঝে বাবার কি দরদ, যার মা নাই সে বুঝে মার কি দরদ। আমার বাবা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, বিছানায় ছিলেন। আমি মনে হয় টের পেয়েছি যে আমার দুনিয়াটায় চলতে মনে হয় খুব বেশি কষ্ট হবে। প্রত্যেক মাসে তো টাকা পয়সা, অনেক টাকা পয়সা রুজি করি, কিন্তু এই টাকা পয়সা দিয়ে দেখছি আমি যে বাবা যে 1 সপ্তাহ 10 দিন অসুস্থ ছিলেন, আমার মনে হয় দুনিয়ায় আমার চলাটাই কষ্ট হয়ে যাবে। কারণ পুরো পরিবার, পুরো ফ্যামিলি, সমস্ত কিছু গোছায়া নেয় কে? বাবা। সুতরাং বাইরে বাবা থাকতে বুঝো, বাবা চলে গেলে বুঝবা না। আমার বাবা হঠাৎ করে যখন অসুস্থ হয়ে পড়লেন, সপ্তাহ 10 দিন পর বিছানায় ছিলেন, আমি শুধু ফজরের নামাজ পড়ে কেঁদেছি, আল্লাহ আমার মক্কা, আমার মদিনাকে আমার কাছ থেকে তাড়াতাড়ি উঠায় দেন। আল্লাহ, বিনা টাকায় মাহফিল শেষে মাসে 15 দিন সপ্তাহে যখন বাড়িতে আসি, গ্রামের বাড়িতে, মার চেহারার দিকে যখন তাকাই, মা যখন মুচকি হাসি দেয়, বাবা আসছো, ছেলে আসছো, তখন আমার নবীজি বলেন, একটা বড় হজ আর 2টা উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুতরাং ভাইরে, বাবারে কষ্ট দিও না। বাবা যদি চলে যায় তাইলে বুঝতে পারবা বাবার কি মর্ম ছিল। বাজারে তোমারে ফালায়া 2 জনে মিলা থাপ্পড় মারবে, তোমারে দেখার মতো কেউ আসবে না, এটা মনে রাখবা। আরে কমলগঞ্জের মুসলমান, জোহরের পরে হইতে পারে জানাজা, জোহরের আগে হইতে পারে, তাইলে ফজরের সময় 4 জন আর 5 জন বাকিরা কই থাকে? তবু আল্লাহ আমগরে খাওয়ায়, আমগরে পড়ায়, আমগরে আল্লাহ শাস্তি দেয় না, বড় বড় রোগ বেমার দেয় না। এমন বহু মানুষ আপনাদের এলাকায়ও থাকতে পারে, আমাদের এলাকায়ও থাকতে পারে। এমন বহু মানুষ বড় তাগড়া জওয়ান ছিল, বড় স্বাস্থ্যবান লোক ছিল, কিন্তু এই দিন খবর লইয়া দেখেন, গত পরশুদিন হচ্ছে ভালো ছিল, কিন্তু এর পরের থেকে লোকটা যায় দেখেন বিছানায় পড়া, আর উঠতে পারে না। জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার? ডাক দিয়া কই, ওরে ভাই, 2 দিন আগেও ভালো ছিলাম, 2 দিন আগেও আমার কারণে মানুষগুলো আতঙ্কে থাকতো, ভয়ে থাকতো, আর আজকে দেখা যায় আমার পাটা নিয়ে চলতে পারি না, অবশ হয়ে গেছে, আমার হাতটা নিয়ে আর নড়াচড়া করতে পারি না, অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, আমার স্ট্রোক হয়ে গেছে, আমার টাইফয়েড জ্বর হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আমার হয়ে গেছে, আমি আর চলতে পারি না, বিছানা থেকে উঠতে পারি না। ও বন্ধুরে, এমন যুবকও আপনার মতো থাকতে পারে। বহু যুবক
যুবক দেখলাম রাস্তাঘাটের মধ্যে, বিশ্ব রোডে বহু যুবক দেখলাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে জায়গার মধ্যে মারা যায়, মাথার মগজ বের হয়ে যায়, কানের লতি পর্যন্ত ছিঁড়ে পড়ে যায়, নাকটা পর্যন্ত চেনা যায় না, চোখটা পর্যন্ত চেনা যায় না। ও বন্ধুরে, ও যুবক, এই জন্য শীতকে ভয় পাইয়া, ঠান্ডাকে ভয় পাইয়া ঘুমায়া থাকলেই চলবে না। শুধু মুখে বললেই হবে না নবীরে ভালোবাসি, অন্তর দিয়া নবীরে ভালোবাসতে হবে, কাজ দিয়েও দেখাই দিতে হবে নবীরে ভালোবাসতে হবে। এই জন্য হাদিসে মুবারাকার মধ্যে আমার নবীজি বলেন, কাফের আর মুমিনদের মধ্যে একটাই পার্থক্য, এই পার্থক্যটা হলো নামাজ। যেই নামাজ পড়বে না সে কাফেরের দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং এমন মানুষ আমরা সমাজেও আছে, যেই মানুষগুলো জুমার নামাজ পর্যন্ত পড়ে না। আসেনি আসেনি কমলগঞ্জের মুসলমান আল্লাহ করে বানাইছে ইবাদতের জন্য। আসুন আমরা ইবাদত করি। ইবাদত ছাড়া কোনো মুক্তি নাই। আপনার কবরে কেউ যাবে না। আপনার কত বন্ধু আছে, আপনার কত বান্ধবী আছে, আপনার ভাই আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, কেউ আপনার সাথে যাবে না, কেউ আপনার সাথে যাবে না। একমাত্র সাথে যাবে আপনার নেক আমলগুলো। ওই আমলগুলোই আপনারে জাহান্নামের কবরে না যাবে না, আযাব থেকে আপনারে বাঁচায় রাখতে পারবে। এছাড়া দ্বিতীয় আর কেউ বাঁচায় রাখতে পারবে না। ওই কবরটা এমন একটা শাস্তির জায়গা, এমন একটা কবর, ডান দিক থেকে বহু মাইল দূরে চলে যাবে, বাম দিক থেকে বহু মাইল দূরে চলে যাবে। দুই সাইডের দুই কবরের মাটিগুলো এসে দৌড়ে এসে, অনেক স্পিডে এসে, অনেক জোরে এসে আপনাকে এমন ভাবে চাপ মারবে রে বাবা, আপনি দৌড়ানোর কোনো সুযোগ নাই, আপনি লুকানোর কোনো সুযোগ নাই, আপনি হাইড হওয়ার কোনো ব্যবস্থা নাই, আপনি পইরা থাকতে হবে রে বাবা। এমন স্পিডে এসে আপনাকে চাপ দিবে দুই দিকের মাটি। এই চাপের কারণে মাংস নয়, আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আবার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ও বন্ধুরে আমার, মদিনার রাস্তা দিয়ে একদিন নবীজি যাচ্ছিলেন, যাওয়ার সময় একটা কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, ওই কবরস্থানের পাশে নবীজি একটু থামলেন। তাইমা ডাক দিয়া বললেন, ওরে আমার সঙ্গের সাথীরা ও সাহাবীরা, তোমরা শোনো, এই এলাকার যত সমস্ত মানুষ আছে সব মানুষকে সামনের বাজারে গিয়া তোমরা ঘোষণা দিয়া এই এলাকার মানুষ সবাইকে এই কবরস্থানে আসতে বলো। বলেন তো কোথায় আসার জন্য বলছে? এবার নবীজি আদেশ করার পরে ওই সাহাবীরা কয়েকজন গিয়ে সামনের বাজারে যায় ঘোষণা করলেন, এই এলাকার যত সমস্ত মানুষ আছে সব ওই কবরস্থানের ভিতরে যাও, ওই কবরস্থানের পাশে চলে যাও। কেন রে সাহাবীরা, কি জন্য যাব? সাহাবীরা ডাক দিয়া কয়, আমার নবীজি বলছেন সেজন্য যাইবা। ওই কবরস্থানের পাশে যাওয়ার পরে আমার নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও সাহাবী, ও নবীজি, কেন আপনি কবরের পাশে দাঁড়ালেন? আমার নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবীরা শুনো রে, এই কবরের ভিতরে প্রচন্ড পরিমাণে আযাব চলতেছে, প্রচন্ড পরিমাণে আযাব। আমি দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ তো আমার দোয়া কবুল করতেছে না। এই কবরে এমন কি শাস্তি চলতেছে, এই কবরে এমন কি আযাব চলতেছে, স্বয়ং নবীজি দোয়া করতেছে তবু আল্লাহ নবীজির দোয়া কবুল করে না। অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আমার নবীজির ঘোষণা করেন, আমি যদি কোনো কিছুর জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। এবং আল্লাহ বলেছেন, আমার নবীর দোয়া কখনো ফেরত দেন না। এরে বন্ধুরা আমার, এরে কমলগঞ্জের মুসলমান, এরে কমলগঞ্জের যুবকেরা, এরে কমলগঞ্জের আম্মাজিরা, শোনো, আমার নবীজি একবার দোয়া করলেন, আল্লাহর দরবারে কবুল হয় না। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এরে সাহাবীরা, আমি দোয়া করতেছি, আমার দোয়া আল্লাহ তো কবুল করতেছেন না, গ্রহণ করতেছেন না। নবীজি আবার দোয়া করলেন, নবীজি এর দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহর কাছে নবীজির দোয়া কবুল হয় না। এবার ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, এই এলাকার যত সমস্ত মানুষ আছে সব মানুষ এই কবরের পাশে আসতে বলো।
সব মানুষরা নবীজির সাহাবীর অনুঘোষণা অনুযায়ী সব মানুষরা এই কবরের পাশে আইসা দাঁড়াইছে। এই এলাকার মানুষ যারা আছে এলাকার পাশে দাঁড়াইছে। নবীজি ডাক দিয়া বললেন, তোমাদের যার যার কবরের পাশে, আত্মীয় স্বজনের কবরের পাশে শেষে দাঁড়ায়া যাও। একজন দুইজন করে যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ায়া গেছে। যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ানোর পরে নবীজি দেখলেন যেই কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব চলতেছে, যেই কবরটার মধ্যে সবচাইতে প্রচন্ড আযাব চলতেছে, ওই কবরের পাশে কেউ দাঁড়াইতেছে না। এবার নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যেই জন্য বলেছিলাম এই এলাকার সমস্ত মানুষদেরকে এই কবরের পাশে আসার জন্য, সব কবরের আত্মীয় স্বজনরা কবরের পাশে আইসা দাঁড়াইছে, কিন্তু যেই কবরটার মধ্যে শাস্তি চলতেছে এই কবরের পাশে কেউ আইসা দাঁড়ায় নাই। আশেপাশে চতুর্দিকে তাকায় দেখো এই কবরের পাশ, এই কবরের কেউ আত্মীয় স্বজন কেউ আসে কিনা। এক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দূর থেকে দেখা যায় একটা মহিলা, বয়স্ক মহিলা, হাইটা হাইটা গুটি গুটি পায়ে অল্প অল্প আস্তে আস্তে করে আসতেছে কবরের পাশে। অপেক্ষা করলেন নবীজি, অপেক্ষা করে দেখলেন ওই মহিলাটা কবরের পাশে আসছে। কবরের পাশে আইসা ওই কবরের পাশে আর দাঁড়ায় নাই, নবীজির কাছে দাঁড়াইছে। এবার নবী বললেন, ওগো আম্মা, ওগো আম্মা, এই কবরস্থানে আপনার কেউ আসেনি? কয়, আছে, আমার একটা ছেলে এই কবরস্থানে কবর দিয়েছি, এই কবরস্থানে আমার একটা ছেলে আছে। কয়, কোন কবরটা? কয়, ওই যে এই কবরটা আমার ছেলে। এবার নবীজি ডাক দিয়া কয়, ওগো আম্মা, ও বুড়িমা, এই কবরের ভিতরে প্রচন্ড রকমের আযাব চলতেছে। আমার বুড়িমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় খুশি হয়ে গেছি। কয়, নবীজি বড় অবাক হয়ে গেলেন, ছেলের শাস্তি চলে কবরে, মা বড় খুশি হয়ে গেছে, এটা আবার কেমনে কি? মা তো কখনো ছেলের শাস্তিতে খুশি হইতে পারে না। এবার নবীজি আবার ডাক দিয়া বললেন, ও বুড়িমা, ও বুড়িমা, আপনার না বললেন আপনার ছেলে হয়? ও বুড়িমা, আপনার ছেলের কবরের ভিতরে প্রচন্ড শাস্তি দিতেছেন আল্লাহর আযাবের ফেরেশতারা। বুড়িমা আবার বলে, আমি বড় খুশি হয়েছি। এবার নবীজি ডাক দিয়া বললেন, ও বুড়িমা, তোমার ছেলে বলেছো কবরের ভিতরে, ওই কবরের ভিতরে বললাম আযাব চলতেছে, আর তুমি বলো তুমি নাকি খুশি হয়ে গেছো, কারণটা কি বলে দিয়ে যাও। বুড়িমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কি আমার কথা শুনবেন? এটা বড় করুণ একটা কাহিনী, এটা করুণ বড় নির্দয় একটা ঘটনা গো নবীজি। নবীজি বললেন, তুমি এই ঘটনাটা বলো। আমার নবীজির ডাক দিয়া কই, বুড়িমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, ও মায়ের নবীজি, তাইলে শুনুন, আমি বলতে চাই আপনাকে, নবী গো, এই ছেলেটা আমার ওই ছেলে, আমার কলিজার টুকরা ছেলে। ও নবী গো, এই ছেলেটা আমার গর্ভে থাকতেই ওই ছেলেটার বাবা মারা যায়। নবী গো, আমি আমার ওই গর্ভে থেকে ছেলেটা জন্ম নেওয়ার পরে, ও নবীজি, আমি বড় গরিব, আমার স্বামীর কোনো জায়গা সম্পত্তি ছিল না, আমি বড় অসহায় মহিয়া পড়েছিলাম গো নবী। এই ছেলেটার বাবা মারা যাওয়ার পরে তবু ওই ছেলেটা আমার গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে, ছেলেটা গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে ছেলেটারে আমি খুব কষ্ট কইরা লালন পালন করছি, খুব কষ্ট কইরা যত্ন কইরা ছেলেটারে বড় করছি, ছেলেটারে পড়াশোনা করাইছি। এরপরে একটা সময় উপযুক্ত হওয়ার পরে ছেলেটারে বিয়ে দিছি। নবী গো, ছেলেটারে বিয়ে দেওয়ার পরে যখন ছেলেটার জন্য ঘরে বউ নিয়ে আসছি, ও নবীজি, বিয়ে করার আগ পর্যন্ত সে আমার কথা শুনতো, কিন্তু গো নবীজি বিয়ে করার পরে কি বলবো আপনারে, নির্দয় ঘটনা। বিয়ে করার পরে নবী গো, সে আর তার বউ মিল্লা
আমারে প্রচন্ড রকমের শাস্তি দেওয়া শুরু করছে, নির্যাতন করা শুরু করছে। এরে কমলগঞ্জের মুসলমান, এমন বউ আর বউর জামাই, এমন ছেলে আর ছেলের বউ এই কমলগঞ্জে আছে না নাই? আশেপাশে খোঁজ নিলে পাওয়া যাইবনি। আরে কমলগঞ্জের যুবক, তুমি যেমনে বললে খুশি হইবা, তোমারে আমি এমনেই বলবা। যদি বলো পায়ে ধরবো, পায়েও ধরবো। যদি বলো তুমি হাতে ধরতাম, তোমার হাতেও ধরবো। যদি বলো তোমার বুকে বুক লাগায় বলতাম, তাও বলবো। যুবকরি, কখনো মারে কষ্ট দিবা না, কখনো বাবারে কষ্ট দিবা না। ওরে কমলগঞ্জের যুবক, যদি মারে কষ্ট দেও, বাবারে কষ্ট দেও, স্বয়ং নবীজি যদিও তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, ওই আল্লাহ তোমার আল্লাহর নবীজির দোয়াটাকে কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে ক্ষমা না করছে। ঠিক কিনা? নবীরে ভালোবাসো, মারে কষ্ট দিবা না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আরে কমলগঞ্জের মুসলমান, ও কমলগঞ্জের যুবক, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। এবার ওই গর্ভধারিণী মহিলা বুড়িমা ডাক দিয়া কই, নবী গো, নবীজি, ও মায়ার নবীজি, আপনাকে জানায় দিতে চাই, ছেলেটা বিয়ে করে বউ আনার আগ পর্যন্ত আমারে বড় ভালোবাসছে, আমার দেখাশোনা করছে, বউ নিয়ে আসছে ঘরে, বউর বুদ্ধিতে, বউর পরামর্শে ছেলেটা আর আমারে দেখতে পারে না। ও নবী গো, বউ আর ছেলে মিলে আমার সাথে নির্যাতন করা শুরু করছে, আমাকে বড় কষ্ট দিছে, আমাকে একদিন মারছে পর্যন্ত, সরি একদিন না, কয়েকদিন পর্যন্ত আমার ছেলে আমার গায়ে হাত উঠাইছে। একদিন আমি সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইছি, ওগো আল্লাহ, আমি মা দুঃখিনী আর সহ্য করতে পারি না, আমি সহ্যের বাহিরে গিয়া তোমার দরবারে হাত উঠাইছি। ওগো আল্লাহ, ছেলেরে তুমি এমন শাস্তি দিবা, আমারে যেই শাস্তি দিছে এর থেকে 1000 গুণ বেশি আমার ছেলের শাস্তি দিবা। তবে হ্যাঁ, আমি মা, যতই ছেলে আমারে কষ্ট দেখ, যতই ছেলে আমারে দুঃখ দেখ, দুনিয়ার জমিনে তারে কোনো কষ্ট দিও না, দুনিয়ার জমিনে তারে কোনো দুঃখ দিও না। নবী গো, দুনিয়ার জমিনে তারে কোনো কষ্ট দিবা না, দুনিয়ার জমিনে তারে কোনো কষ্ট দুঃখ দিবা না, যন্ত্রণা দিবা না, লাঞ্ছনা দিবা না। ও আল্লাহ, আমি তোমার কাছে আরজি জানাই, ছেলে মারা যাবার পরে তারে শাস্তি দিও, কষ্ট দিও। ও বুড়িমা, দুনিয়া থাকতেও তো তুমি আল্লাহর কাছে তার শাস্তি চাইতে পারতা। বুড়িমা ডাক দিয়া কয়, আমি যেহেতু মা, আমার চোখের সামনে যদি দুনিয়ায় থাকতে আমার ছেলেটা কষ্ট পায়, তাহলে আমি মা হইয়া কখনো সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলে। আরে কমলগঞ্জের মুসলমান, আরে মৌলভী বাজারের মুসলমান, শোনো, এবার আমার নবীজি ডাক দিয়া কয়, ও বুড়িমা, দেখো, তুমি যদি তোমার ছেলের ক্ষমা না কইরা দাও, তাইলে তোমার ছেলের শাস্তি আরো বাইরা যাবে। বুড়িমা কয়, আমি জীবনেও কোনোদিন আমার ছেলের ক্ষমা করব না। ছেলে আমার যে কষ্ট দিছে, আমি ছেলেরে কোনোদিন ক্ষমা করতে পারি না। আরে কমলগঞ্জের মুসলমান, আমার প্রিয় যুবকের দল, শোনো, খালি যে যুবকরা মা বাপরে কষ্ট দেয় তা কিন্তু না, যুবতীরাও দেয়। কথা কয় না? হেরা জেজাত কষ্ট দেয়, ছেলেরা কষ্ট দিলে তো সবাই শুনে বা দেখে,
কিন্তু মেয়েরা যুবতীরা মা বাপরে কষ্ট দিলে সবাই শুনেও না দেহেও না। আছে না নাই বাজার? এরা খুব কষ্ট দেয়। মা যদি কয় মারি রান্নায় একটু সহযোগিতা পারতাম না, ওই হে আবার ওয়াজ করে রিপিট আমারে দি। বাইরে তুই কই মাহফিলে আয়, তোরে আমি ডাকতাছি। আরে যুবকের দল, আরে আমার যুবতী বোনেরা শোনো, ও আমার কমলগঞ্জের বউরা শোনো, যারা শাশুড়ি নিয়ে আছো শোনো, ও আমার কমলগঞ্জের বউরা শোনো, কমলগঞ্জের যুবতীরা শোনো, তুমি যদি আজকে তোমার শাশুড়িরে কষ্ট দেও, 2 দিন পরে তুমিও নিজে শাশুড়ি হইবা, ঠিক না? 2 দিন পরে তুমি নিজেও শাশুড়ি হইবা, তখন বুঝবা। আজকে যদি তোমার শাশুড়িরে তুমি একটা মোড়া দেও, কালকে তোমার পোলার বউ তোমারে লাথি মাইরা ঘর থেকে বাইর করে দিবে। এমন প্রমাণ 2-1টা নাই মনে হয়? আরে আব্বাজিরা, এর যুবকের দল, এবার নবীজি ডাক দিয়া কই গো বুড়িমা, তুমি যদি ক্ষমা না কইরা দাও, তাইলে তোমার ছেলের শাস্তি আরো বাইরা যাবে। এবার ডাক দিয়া কই, না না, আমার ছেলেরে আমি মাফ করতে পারি না, ছেলে আমারে যেই কষ্ট দিছে, যেই দুঃখ দিছে, আমি মাফ করতে পারি না। এবার নবীজি ডাক দিয়া কয়, বুঝতে পারছি, ছেলের মা ছেলেরে কখনো ক্ষমা করবে না, করতে পারে না, কারণ মা বড় কষ্ট পাইছে, মা বড় দুঃখ পাইছে। এবার ওই নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা দিয়া ছেলের যেই শাস্তি কবরে হইতেছে, ওই শাস্তিটা একটু ছেলের মারে দেখায় দাও। আল্লাহু আকবার বলে। ছেলের শাস্তি যদি মায় দেখি, মা সহ্য করতে পারবো নি, কথা বলে। সেই জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনার কুদরতি পাওয়ার দিয়া ছেলের কবরের শাস্তিটা ছেলের মারে একটু দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলের কবরের শাস্তিটা ছেলের মারে একটু দেখা দিলেন, লাইভ দেখা দিলেন, লাইভ সরাসরি যখন দেখা দিলেন, ছেলের মাটা দেখা মাত্রই কবরের ভিতরের আযাবটা ওই দেখা মাত্রই অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাবার পরে আমার নবীজিতে ওই মহিলাকে আবার হুঁশ করেছেন, জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে এবার নবীজি ডাক দিয়া কয়, ও মহিলা বুড়িমা, ও আম্মা জান, আপনি কি আপনার ছেলেরে মাফ করছেন? এবার বুড়িমা জুড়ে সুরে ডাক দিয়া কয়, দয়াল নবীজি, ও মায়ের নবীজি, ও দয়াল নবী গো, আল্লাহরে বলেন, আমি আমার যত সমস্ত বেয়াদবি, যত সমস্ত কষ্ট, যত সমস্ত দুঃখ যন্ত্রণা আমার ছেলে আমারে দিয়েছিল, ওই সমস্ত দুঃখ যন্ত্রণা ছেলের কবরের ভিতরে আযাব দেইকা আমি মা দুঃখিনী বুই লাগেছি, বুই লাগিয়ে তারে জীবনের মতো ক্ষমা কইরা দিছি। মা কখনো ছেলের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। এরে কমলগঞ্জের মুসলমান, এরে কমলগঞ্জের যুবকরা, আহা মারে ভালোবাসো এমন কে কে হাসো, একটু হাত উঠাও। সবাই মারে ভালোবাসি। এই জমাতের মধ্যে অনেকের মা আছে, অনেকের মা নাও থাকতে পারে। এই মজলিসের ভিতরে এমন যদি কেউ থেকে থাকো, মারে কষ্ট দিছে, মারে কষ্ট দিছ, তাইলে আজকে যায় আমার পায়ের কাছে ক্ষমা চাইবা, পায়ে ধইরা, আম্মা গো, যে বয়ান শুই না আসছি, তোমারে কষ্ট দিলে কবরের ভিতরে প্রচন্ড আযাব হবে। ও আম্মা, আমি কবরের ভিতরে আযাব সহ্য করতে পারবো না, আম্মা গো তুমি আমারে মাফ কইরা দাও। বলেন তো, মা খুশি হয়ে আপনারে মাফ করতে পারে কি পারে না? আচ্ছা,
এই মাহফিলে ছেলেও উপস্থিত, বাবাও উপস্থিত, এমন কয়জন আছেন দেখি একটু হাত উঠান তো। ছেলেও উপস্থিত, বাবাও উপস্থিত, যে কয়জন আছেন। আচ্ছা, আপনারা কষ্ট করে মেহেরবানি করে, ওয়াজ কিন্তু শেষ না আমার, মেহেরবানি করে কষ্ট করে বাজান, যারা মুরব্বী আছেন আমি কষ্ট দিব আপনাদেরকে। ছেলেও দাঁড়ান, ছেলের বাবাও একটু কষ্ট করে দাঁড়ান। দাঁড়ান সবাই, ছেলেও দাঁড়াবে, ছেলের বাবাও দাঁড়াবে। দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান বাবা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান। আল্লাহু আকবার। সবাই দাঁড়াইছে। এবার আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই। সেই রিকোয়েস্টটা হলো যে ছেলেরা আছো, ছেলেরা এসে প্রত্যেকের বাবার পায়ে ধরে মাপ চাও যে বাবা, জীবনে যত আপনারে কষ্ট দিছি, দুঃখ দিছি, আজকের জন্য, আজকের মাহফিলে আপনার কাছে মাপ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আসেন, চট করে আসেন। ছেলেরা প্রত্যেকের বাবার পায়ে ধরেন, দইরা বৈশা থাকেন, দইরা বৈশা থাকেন। আল্লাহ আল্লাহ, বাবা কান্দে, ছেলেও কান্দে, আল্লাহ দইরা বৈশা থাকবেন। এই বাবার ছেলে কোথায়, কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহু আকবার। আজকের মাহফিলটা মনে হয় আল্লাহর দরবারে সার্থক হয়ে, দইরা বসে থাকেন, বসে থাকেন, ওঠার দরকার নাই। আল্লাহু আকবার। বসেন বসেন বসেন, তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বাবা, আপনার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। যে সমস্ত বাবারা উপস্থিত, ছেলে পা ধুইরা মাফ চাইছে, আপনারা আপনাদের বাবাকে মাফ করে দেন। উঠেন, আপনারা উঠেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। আমি আপনাদেরকে এই কথাটুকু দিতে পারি, আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কর। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই ছেলেরাও আজকে সার্থক, বাবার জীবনটাও আজকে কি হয়ে গেছে, সার্থক হয়ে গেছে। যারা মাহফিলটা সাজাইছে তারাও সার্থক। এই যে এক বাবা কান্দে, আল্লাহু আকবার, মুরব্বী বাবা আমার কান্দে, এই আপনার বাবারে একটু বসান। আহা, আল্লাহু আকবার। আল্লাহ, আহা দুঃখিত মানুষ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি, আহারে, যার বাবা নাই সে বুঝে বাবার কি দরদ, যার মা নাই সে বুঝে মার কি দরদ। আমার বাবা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, বিছানায় ছিলেন। আমি মনে হয় টের পেয়েছি যে আমার দুনিয়াটায় চলতে মনে হয় খুব বেশি কষ্ট হয়। প্রত্যেক মাসে তো টাকা পয়সা, অনেক টাকা পয়সা রুজি করি, কিন্তু এই টাকা পয়সা দিয়ে দেখছি আমি যে বাবা যে 1 সপ্তাহ 10 দিন অসুস্থ ছিলেন, আমার মনে হয় দুনিয়ায় আমার চলাটাই কষ্ট হয়ে যাবে। কারণ পুরো পরিবার, পুরো ফ্যামিলি, সমস্ত কিছু গোছায়া নেয় কে? বাবা। সুতরাং বাইরে বাবা থাকতে বুঝো, বাবা চলে গেলে বুঝবা না। আমার বাবা হঠাৎ করে যখন অসুস্থ হয়ে পড়লেন, সপ্তাহ 10 দিন পর বিছানায় ছিলেন, আমি শুধু ফজরের নামাজ পড়ে কেঁদেছি, আল্লাহ আমার মক্কা, আমার মদিনাকে আমার কাছ থেকে তাড়াতাড়ি উঠায়। আল্লাহ বিনা টাকায় মাহফিল শেষে মাসে 15 দিন সপ্তাহে যখন বাড়িতে আসি, গ্রামের বাড়িতে, মার চেহারার দিকে যখন তাকাই, মা যখন মুচকি হাসি দেই, বাবা আসছো, ছেলে আসছো, তখন আমার নবীজি বলেন, একটা বড় হজ আর 2টা উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুতরাং ভাইরে, বাবারে কষ্ট দিও না। বাবা যদি চলে যায় তাইলে বুঝতে পারবা বাবার কি মর্ম ছিল। বাজারে তোমারে ফালায়া 2 জনে মিলা থাপ্পড় মারবে, তোমারে দেখার মতো কেউ আসবে না, এটা মনে রাখবা। তোমাকে যে কেউ মারতে তেরে আসবে, কেউ জিজ্ঞেস করবে না তোমারে কেন মারলো, কেন গালি দিল। বাবা যতদিন তোমার মাথার বেঁচে আছে, তোমার মাথার উপরে মনে করবা বড় একটা বট গাছ ছায়া দিয়ে আছে। সুবহানাল্লাহ বলে। মারে কখনো কষ্ট দিবা না। ওই মিয়া, আপনি মা খেয়ে সারা বছর আপনাকে রান্না করে খাওয়ায়, ফ্যামিলিটা গুছায়, সবকিছু দেখাশোনা করে,
কই মা তো কোনোদিন আপনার কাছে কোনো কিছুর জন্য বায়না ধরে নাই যে আমার ওটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। কিন্তু দেখেন আমাদের যাদের স্ত্রী আছে, বউ আছে, বলে যে আমি আপনার সংসারের কাজ করি না, আপনি আমার শাড়ি কেন দিবেন না, আপনি আমার গহনা কেন দিবেন না, আমি আপনার সন্তানদেরকে লালন পালন করি না, আপনি আমারে দিতে হবে। আছে না নাই? কথা বলে না। মা যে যুগের পর যুগ, বছরের পর বছর আপনার এই পরিবারের দেখাশোনা করে, পরিবারকে দেখভাল করে, মা তো কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। যেই মাটা পান সুপারি খায়, সেই মাটার জন্য বেশি না, প্রয়োজনে 50 টাকা 100 টাকার পান সুপারি নিয়ে যাইবেন, দেখবেন মা মনে করবে যে হাজার হাজার টাকার রত্ন পায়া গেছে। কথা বলে না, জোরে বলেন ঠিক কিনা? যেই বাবা মনে করেন পান খায়, তার জন্য আপনি একটু পান সুপারি কিনে নিয়ে যাবেন। ভাইরে, আজকের মাহফিলটাকে যেন আল্লাহ কবুল করে, আমিন বলেন।